আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, রাশিদ একাডেমিক এবং অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে এইচএসসি 26 সালের পরীক্ষার্থীদের জানাই শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব এইচএসসি 26 সালের পরীক্ষার্থীদের রিটেন পার্ট সাজেশন নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, ফ্রি হ্যান্ড রাইটিং এর বিকল্প কি আছে? রিটেন পার্ট কি আসলে কমন পড়ে, যা বানিয়ে লিখতে হয়? জি প্রিয় শিক্ষার্থীরা, রিটেন পার্ট সরাসরি কমন পড়ে না, কিছু অংশে পড়ে। আমরা ইংরেজি ফার্স্ট পেপার রিটেন পার্ট আমাদের যে মার্কস রয়েছে 40 মার্কসের মধ্যে আমাদের 10 মার্কস প্যারাগ্রাফে। এই প্যারাগ্রাফ থেকে মার্কস তোলা অনেক সহজ। অন্য যে রিটেন পার্টগুলো রয়েছে তার মধ্যে প্যারাগ্রাফটা কমন পড়ার সম্ভাবনা বেশি। প্যারাগ্রাফ কমন পড়ার সম্ভাবনা 6 থেকে 50%। কমন না পড়লেও তুমি বানিয়ে লিখতে পারবা কিছু সাজেশন ভিত্তিক পড়াশোনা করলে। যে প্রিয় শিক্ষার্থীরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হলো রিটেনে প্যারাগ্রাফ নিয়ে আমরা আলোচনা করব। তার আগে প্যারাগ্রাফে আমাদের 10 মার্কস তুলতে চাই, আমাদের বিগত সালের কোশ্চেন অ্যানালাইসিস করে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা দেখে যাব। প্লাস টেক্সচুয়াল কিছু প্যাসেজ আছে, ওখান থেকে কমন করতে পারে। আর বিশেষ করে রিসেন্ট বিষয়গুলো প্যারাগ্রাফে দিয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এই প্যারাগ্রাফ পার্ট আমরা সুন্দরভাবে লিখতে পারলে রিটেনের অন্য অংশগুলো মার্ক তোলা সহজ হয়ে যায়। প্যারাগ্রাফের মধ্যে আমরা তোমাদের জন্য কিছু সাজেশন নিয়ে আছি। এই সাজেশনগুলো ফলো করো, তোমরা আশা করি ভালো করতে পারবা। প্যারাগ্রাফে কমন পড়ার সম্ভাবনা 60 থেকে 65%, অর্থাৎ কমন পড়ার সম্ভাবনা রয়েছে। অন্য যে পার্টগুলো যেমন কমপ্লিটিং স্টোরি, গ্রাফ চার্ট, এগুলো কমন পড়ার সম্ভাবনা ক্ষীণ, 30-40%, কিন্তু প্যারাগ্রাফ কমন পড়ার সম্ভাবনা রয়েছে। সো সাজেশনের বিষয়গুলো পড়ে যাবা, তারপর যদি কমন নাও করে এর অ্যানালাইসিস করে লিখে দিয়ে আসতে পারবে ইনশাআল্লাহ। শিক্ষার্থীরা, আমরা প্যারাগ্রাফ যদি একটু ভালোভাবে চেষ্টা করি, 10-এর মধ্যে আমরা 8 এবং 9 আমরা পেতে পারি, খুব সহজেই পেতে পারি। প্যারাগ্রাফের আমরা গুরুত্বপূর্ণ যে সাজেশনগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ আমাদের বোর্ডে একটা প্যারাগ্রাফের সাজেশন চার্ট চলে যাচ্ছে, আমরা চলে একটু আলোচনা করি। শিক্ষার্থীরা, আমরা প্যারাগ্রাফকে দুইটি পার্টে ভাগ করেছি, একটা হলো টেক্সচুয়াল পার্ট আর একটা নন টেক্সচুয়াল পার্ট। তো টেক্সচুয়াল পার্ট থেকে কমন পরে কম, নন টেক্সচুয়াল পার্টগুলো বেশি চলে যাচ্ছে। আমরা কয়েকটা দেখলাম। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স 3 স্টারস, ফুড অ্যাডাপ্টেশন 3 স্টার, প্রাইস হাইক 3 স্টার। এই তিনটা প্যাসেজ খুব গুরুত্বপূর্ণ। কেন? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এখন এআই এর যুগ চলতেছে, যে কোনো ক্ষেত্রে তোমাকে প্রশ্ন দিতে পারে। এআই ইন দ্য ক্লাসরুম, এআই ইন দ্য কলেজ, এআই ইন দ্য লাইব্রেরি, এগুলা লেটারও দিতে পারে, প্যারাগ্রাফও এআই সংযুক্ত করে দিয়ে দিতে পারে। যেগুলো শিক্ষার্থীরা, তারপরে ফুড অ্যাডাপ্টেশন, খাদ্য ভেজাল। এখন তো খাদ্য ভেজালের মহামারী চলতেছে, এগুলো সমসাময়িক বিষয় গুরুত্বপূর্ণ। প্রাইস হাই, বাংলাদেশ সবচেয়ে বেশি জ্বলন্ত কোশ্চেন প্রাইস হাই। প্রাইস হাই, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, এই কোশ্চেনগুলো পড়ে যাবা, কমন পেলে তো আলহামদুলিল্লাহ। তারপর ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন, ড্রাগ অ্যাডিকশন 2 স্টার, এনভায়রনমেন্টাল পলিউশন 1 স্টার, ইউজার্স এন্ড অ্যাবিউজার্স, এখানে যে কোনো কিছু আসতে পারে, ইন্টারনেট আসতে পারে, মোবাইল ফোন আসতে পারে, যে কোনো কিছু। তো আমি ডিভাইস দিয়ে দিচ্ছি এখানে। তো এই কোশ্চেনগুলো ভালোভাবে দেখে যাবা প্যারাগ্রাফে। তারপর টেক্সচুয়াল পার্ট থেকে আসার সম্ভাবনা রয়েছে সাইবার বুলিং। ইদানিং তোমরা ফেসবুকে বিভিন্ন বুলিং দেখতে পাচ্ছ, খুব বেশি বুলিং এর মাত্রা বেড়ে গেছে। বিশেষ করে ওম্যান বুলিংটা বেশি হচ্ছে। তোমরা ওম্যান বুলিং টাইপের আসলেও লিখে দিয়ে আসতে পারবা। জাস্ট মূল কনসেপ্টটা দেখে যাবা, যে বিষয় আসবে ওইটা অ্যাডাপ্ট করে লিখে দিয়ে আসবা। তারপর এটা 3 স্টার রাখলাম, সাইবার বুলিং। রিলেশনশিপ গুরুত্বপূর্ণ, টেক্সট প্যাসেজ, গুড ম্যানার্স টেক্সট প্যাসেজ, ফোক মিউজিক, এটাও টেক্সট প্যাসেজ। এছাড়াও টেক্সট প্যাসেজের তোমরা পড়ে গেছো, ওখান থেকে আসতে পারে। আর যে নন টেক্সচুয়াল পার্টগুলো হলো প্যারাগ্রাফের বলা হলো, এগুলো গুরুত্বপূর্ণ। এর বাইরে যদি আসে আনগুরুত্বপূর্ণ, মানে যেগুলো আনকমন, ওগুলা দিবে। তো তুমি এগুলো সাজেশন করে লিখতে পারবে ইনশাআল্লাহ। তো ভয় করো না, প্যারাগ্রাফে ভালো করবে ইনশাআল্লাহ, আত্মবিশ্বাস নিয়ে যাও। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা আলোচনা করব আমাদের নেক্সট পার্ট কমপ্লিটিং স্টোরি নিয়ে। কমপ্লিটিং স্টোরি আসলে একটু কঠিন বিষয়, লেখা সহজ, কিন্তু আমরা কমনের যে আশা রাখি, কমনের আশা আমরা রাখবো না। কমপ্লিটিং স্টোরি আমরা পড়ে যাবো 10-12টা, কিন্তু কমনের আশা রাখবো না। তবে কমন যদি পড়ে যায় তো আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা কমনের আশা রাখবো না। আচ্ছা,
কম্পালসারি স্টোরিতে আমাদের মার্কস থাকবে হলো 7 মার্কস। হ্যাঁ, এই 7-এর মধ্যে খুব অল্প মার্কস এবং মার্কস তোলা সহজ। হ্যাঁ, যেই দিনগুলো কঠিন থাকে বা আনইম্পর্টেন্ট ওগুলো মার্ক বেশি থাকলে সমস্যা। তো 7-এর মাঝে তুমি 5-6 নিতে যেতে পারো। হ্যাঁ, 5 কিংবা 6 তোমার জন্য তোলা সহজ। কিভাবে সহজ আর সময়টা আলোচনা করি। ফার্স্ট অফ অল এই যে সাজেশন থাকবে সেগুলো দেখে যাবা। হ্যাঁ, ওখান থেকে আসলেও আসতে পারে। কম্পিউটার স্টোরি মুখস্থ কমান করার সম্ভাবনা 30 থেকে 40%, অর্থাৎ কমান পড়তেও পারে নাও পড়তে পারে। মুখস্থ করে যাবা, পড়ে যাবা লেখার জন্য, কিন্তু কমন না পড়লে হতাশ হবে না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? কম্পিউটার স্টোরি লেখার জন্য আমাদের শুরুতেই যে প্রশ্নটা দেওয়া থাকে ওখান থেকে একটা টাইটেল নির্বাচন করবা, তার নাম হেডলাইন। কারণ তোমার হেডলাইন দেখলে বুঝবে যে ছেলেটা স্টোরিটা ধরতে পারছে, বুঝতে পারছে। টাইটেল লিখলে তোমার মার্কস তো সহজ হবে। তারপর যে কোশ্চেন থাকবে, কোশ্চেনটা খুব সুন্দরভাবে পড়বা। যে কোশ্চেনটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকে ওই ব্যাকগ্রাউন্ডটা শেষ করবা। আর যদি কোশ্চেনটা রিসেন্ট টাইপ নিয়ে থাকে, ইদানিং গত বছর পরীক্ষা রিসেন্ট কোশ্চেন আসছে বেশি, হ্যাঁ, নতুন একটা গল্প ধরাই দিছে, হয় তোমার মতো করে লেখা, হ্যাঁ, তোমার মেধা খাতে লেখা, ঐতিহাসিক গল্প দেয় না। হ্যাঁ, আর যদি ঐতিহাসিক গল্প দেয় আমাদের শাসনের মধ্যেই কমন করবে ইনশাল্লাহ। আর না পড়লেও তুমি জানো এমন গল্প কমন করবে। আর যদি কমন পার্ট কিছু দেয় রিসেন্ট তথ্য নিয়ে, হ্যাঁ, এগুলোর মধ্যে দিলেও তুমি প্রশ্নটা বুঝে লিখে দিয়ে আসবা। হ্যাঁ, সেক্ষেত্রে তুমি লেখার শুরুতে লিখবা, কোশ্চেনটা শেষ করবা, তারপর তোমার মতো করে একটু ভালোভাবে লিখবা, আর শেষে সামারি দিয়ে দিবা যে উই ক্যান লার্ন দ্য স্টোরি, এভাবে লিখে দিয়ে আসবে ইনশাল্লাহ। তো এই স্টোরি নিয়ে ভয় পাওয়ার দরকার নাই, যেগুলো সাজেশন থাকবে পড়ে যাবা, যে গল্প জানো ওর মধ্যে কমন আসলে লিখে আসবা। হ্যাঁ, ভয় পাওয়ার কারণে ইনশাল্লাহ পারবা। এখান থেকে তোমরা 5 কিংবা 6 সহজে তুলতে পারবা ইনশাল্লাহ। এরপরে পার্ট আমরা কম্পিউটিং স্টোরি সাজেশনটা তোমাদের দিয়ে দিই, ভোটে আছে তোমরা লক্ষ্য করে আমি তোমাদের সাথে আলোচনা করি। কম্পিউটিং স্টোরির ক্ষেত্রে আমরা যে কোশ্চেনগুলা খুব ঐতিহ্যবাহী হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে সেগুলো আমরা তাকাই। অ্যান আন্ট অ্যান্ড ডাভ, থ্রি স্টার, খুব গুরুত্বপূর্ণ। লায়ার কাউবয়, সে আমরা ছোটকাল থেকে শুনে আসছি, থ্রি স্টার। হোয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ ওয়ে, খুবই গুরুত্বপূর্ণ। এটি কম গুরুত্বপূর্ণ, টু স্টার। অ্যান অনেস্ট উড কাটার অ্যান্ড এ বিউটিফুল ফেরি, and self giant, an ideal farmer, a king and his daughters, the naughty boys and the fox. When one door closes, another opens. Hard work always pay off. The wise boatman. যে প্রিয় শিক্ষার্থীরা, যদি আবারও বলি, গল্পের ব্যাকগ্রাউন্ড থেকে যদি আসি, কোশ্চেনগুলোর মধ্যে কমন করার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, ইনশাআল্লাহ তোমরা পড়ে যাও, প্রস্তুতি নিয়ে যাও। হ্যাঁ, সোর্স যদি তোমার থাকে তুমি কমন না পারলেও লিখে দিয়ে আসতে পারবা ইনশাআল্লাহ। তবে থ্রি স্টারগুলো গুরুত্বপূর্ণ, বেশি প্রয়োজন। শিক্ষার্থীরা, এবার আমরা একটা আমাদের পরবর্তী পার্ট, আমাদের যে কোশ্চেন থাকবে, এবার আমরা আলোচনা করবো ইনফর্মাল লেটার অথবা ইমেল। ইনফর্মাল লেটার অথবা ইমেল নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ ইনফর্মাল লেটার ইমেল আমরা সেই ক্লাস 6 থেকে শিখে আসছি, এবং এখানেও তো আমাদের বেশি গুরুত্বপূর্ণ, এরা গুরুত্ব মনে করেন, এজন্য মার্কস দিয়েছে মাত্র 5 মার্কস। তো তোমরা অবলীলা এই পার্টটা শেষ করতে পারবা, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নাই। এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া ইনফর্মাল লেটার আসবে না ইমেল আসবে, যেটা সেমই জিনিস, যেটা বিষয়বস্তু সেম থাকে, শুধুমাত্র ইনফর্মাল লেটারে যে নিয়ম থাকে সেই নিয়মটা আলাদা, ইমেলের নিয়মটা আলাদা। জাস্ট অল্প দিন তোমরা সেটা জানো, মূল লেখার পার্ট এক থাকে। যেটি আসে তবে ইনফর্মাল লেটার আসার সম্ভাবনা বেশি, এগুলোই আসে। তো ইনফর্মাল লেটার তো খুব সহজ, আমরা আগে থেকে পড়ে যাচ্ছি, আমাদের অনেকে লেখার নিয়ম জানি, টেকনিক জানি, ক্লাস 6 থেকে আমরা শিখে বড় হয়েছি। এই পার্টে মার্কস মাত্র কম, 5। এইটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, এটা আমরা যেই প্রশ্নে আসুক অবলীলা দিয়ে আসতে পারবো। তাও আমরা কিছু সাজেশন দিয়েছি, এর মধ্যে কমন করতে পারে, কমন না করলেও তোমরা এর আলোকে লিখে দিয়ে আসতে পারবো আমরা বলবো ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি ইনফর্মাল লেটারে কিছু চার্ট বলতে চলে যাচ্ছে, এগুলোতে আমরা দেখে আসবো। জি, আমরা ইনফর্মাল লেটারের জন্য সিলেক্ট করেছি কিছু কোশ্চেন, সেগুলো আমরা দেখব। যদি বলি টু ইয়ার ফ্রেন্ড থিঙ্কিং হিম বার্থডে গিফট, এটা গুরুত্বপূর্ণ, 3 স্টার। ডিসক্রাইবিং টু বি কম্পিটেন্ট ইন ইংলিশ, 3 স্টার গুরুত্বপূর্ণ। ডিসক্রাইবিং হোয়াট ইউ ডু আফটার রিসিস এক্সাম, তুমি এক্সামের পর কি করতে চাও, গুরুত্বপূর্ণ, এটা বেশি গুরুত্বপূর্ণ কারণ এগুলা তোমার কোর্স রিলেটেড। টু ইয়ার ফ্রেন্ড ডিসক্রাইবিং ইউর কান্ট্রি,
describing importance of reading newspaper, showing sympathy your friends for disease. এখানে রোগ হওয়ার পরে, অসুখ বিসুখ হওয়ার পরে তোমার ফ্রেন্ডকে সিম্পেথি জানাবে। এটা যে রোগ হতে পারে, অনেক সময় ডেঙ্গু আছে 24-25 সালের দিকে, করোনা আসছে, হ্যাঁ, যেগুলো হতে পারে, রিসেন্ট কোনো দিতে পারে, হাম দিতে পারে, হ্যাঁ, হাম তো শিশুদের হয়, তোমাদের হবে না সম্ভবত কোশ্চেন। তারপর আমরা দেখি যদি ডিসক্রাইবিং ইম্পর্টেন্স অফ রিডিং নিউজপেপার, রিটার্নিং দ্য ব্রোয়েড বুক, বন্ধু থেকে বই নিয়েছে, তা ফেরত দিয়েছে তাকে। তারপর দেখো লার্নিং ইংলিশ, সিনিক বিউটি অফ সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য, ফুড হ্যাবিট অফ বাংলাদেশের খাদ্যাভ্যাস নিয়ে। জি শিক্ষার্থীরা, এই পার্টগুলো করলে তোমরা ভালো করতে পারবে ইনশাআল্লাহ, হ্যাঁ। আর এর মধ্যে ইমেলও দিয়ে থাকে, ইমেলের এই টপিক্সের মধ্যে ইমেল চলে আসতে পারবে ইনশাআল্লাহ। জি, আমরা লেটারের নিয়ে বেশি ভয় পাবো না, এটা আমরা সহজে করতে পারবো। এর পরের পার্টটা আমরা আলোচনা করব। এরপরে যে টপিকসটা সেটা হলো আমাদের গ্রাফ বা ফলো চার্ট নিয়ে, হ্যাঁ। গ্রাফ এবং ফলো চার্টে আমাদের মার্কস দেওয়ার খুব সুন্দর একটা সুযোগ রয়েছে, 10 মার্ক। শুধুমাত্র রাইট পার্টে প্যারাগ্রাফ এবং গ্রাফ চার্টে 10 মার্ক থাকে। তো এটা আমরা একটু সুন্দরভাবে প্রস্তুতি নিলে খুব সুন্দর করতে পারবো। গ্রাফ, ম্যাপ, হ্যাঁ, ফলো চার্ট, হ্যাঁ, যে থাকবে আর কি, আমরা গ্রাফ দিলে মূলত আর কি চিহ্নিত করে থাকি। আচ্ছা, এইটা মার্কস হলো 10 মার্কস। তো এইটা আমরা প্রস্তুতি নিব, যেটা মার্কস বেশি তার প্রস্তুতি ভালোভাবে নিব, যাতে বেশি মার্ক তুলে আমরা রেজাল্টকে আরো শাইন করতে পারি। তো এখন গ্রাফ কি খুব কঠিন? মোটেই না। গ্রাফ লেখার কিছু টেকনিক আমরা সবাই জানি, হ্যাঁ। তো গ্রাফ লেখার কিছু কৌশল আছে, হ্যাঁ, ধরে ধরে লিখতে হয়, শুরু করতে হয় একভাবে, শেষে আরেকভাবে দিতে হয়, এবং এখানে পরিসংখ্যান থাকে, ওই পরিসংখ্যান ধরে 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 তুমি লিখে শেষ করতে পারবে ইনশাআল্লাহ। গ্রাফ নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই। তারপর আমরা কিছু সাজেশন আকারে দিয়ে দিচ্ছি, যেগুলো বিগত সালে আছে এবং বিগত সালে বোর্ড প্রশ্ন আসার মতো, হ্যাঁ, আর কি সামঞ্জস্যপূর্ণ এরকম সাজেশন আমরা গ্রাফ চার্টে করে ফেলেছি, ওগুলো আমরা তোমাদের দিব, হ্যাঁ। তো যদি কমন পড়ে তো আলহামদুলিল্লাহ, কমন না পড়লেও তুমি এই আলোকে লিখে দিয়ে আসতে পারো, যদি এগুলো একটু ভালোভাবে পড়ে ফেলো। জি, গ্রাফ চার্টের একটা চার্ট তোমাদের বোর্ডে আসলে দেখতে পাচ্ছ, আমরা একটা আলোচনা করব। গ্রাফ চার্টে যে কিছু কোশ্চেন আমরা সাজেশন আকারে নিয়েছি। about the number of people living below the poverty line from 1995 to 2010, the গুরুত্বপূর্ণ 3 star. About the time allocation of students daily activities, এটা গুরুত্বপূর্ণ। About the choice of profession by educated people in our country, এই কোশ্চেনগুলো রিলেটেড কোশ্চেন বারবার চলে আছে পরীক্ষা, তো এগুলো কি ওই আলোকে গুরুত্বপূর্ণ। About the internet users from 2010 to 2028, 2018. About the